Good morning everyone. আজকে আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে দ্যাট মিন্স ইউপিএসসি 2021 সালে প্রিলিমস এর পেপার 1টা নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। নাম্বার 1, the governor of the Reserve Bank of India, that is RBI, is appointed by the central government. এটা একদম ট্রু স্টেটমেন্ট। Certain provisions in the constitutions of India give the central government the right to the issues direction to RBI in the public interest, and number 3, the governor of IBI draws his power from the RBI Act. তো এখানে লাস্ট স্টেটমেন্ট যেটা আছে সেটা ঠিক, কিন্তু মাঝের যে স্টেটমেন্টটা সেটা ঠিক নয়। সেটা কেন আমি বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে সার্টেন কিছু প্রভিশনস আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এর কিছু রাইট আছে, কিন্তু সেটা সঠিক নয়। আরবিআই গভর্নর অফ আরবিআই ড্রস দ্য পাওয়ার ফ্রম দ্য আরবিআই অ্যাক্ট। আরবিআই অ্যাক্ট থেকে তিনি পাওয়ারটা পাচ্ছেন। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ওইভাবে কোনো মানে যোগদান বলতে যেটা বোঝায় সেটা এখানে নেই। তো এর মধ্যে তাহলে সঠিক স্টেটমেন্ট যদি দুইটা ভুল হয় তাহলে 1 and 3 are correct. So C will be the correct answer. Then, with reference to the casual worker employed in India considered as the following: all casual workers are entitled for the employees provident fund coverage. All casual workers are entitled for the regular working hours and overtime payment, and the government can by the notification specify that an establishment or industry shall pay wages only through its bank account. তো এখানে একটা জিনিস বলার আছে, সেখানে হচ্ছে ক্যাজুয়াল ওয়ার্কার মানে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারের কথা আমরা বলতে পারি। তো ক্যাজুয়াল ওয়ার্কারের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটার মধ্যে একটু দ্বিমত আছে। ইন দ্য সেন্স, যদি কারোর মতে আমি নেটেও সার্চ করে দেখেছি, কেউ 2 আর 3 কে সঠিক উত্তর দিয়েছেন, মানে কারেক্ট দিয়েছেন, কেউ আবার 1 আর 3 কে দিয়েছেন। যেমন 1 আর 3টা কেন কারেক্ট বলছে, অল ক্যাজুয়াল ওয়ার্কার আর এন্টাইটেলড অফ দ্য এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড কভারেজ। সে প্রভিডেন্ট ফান্ড কভারেজটা সে পাচ্ছে। আর the government can by a notification specify that and the establishment or industry shall pay wages only through the bank account. সেটা সে ব্যাংক অ্যাকাউন্টের থ্রু পাচ্ছে। এইটা 3 নম্বর স্টেটমেন্টটা কারেক্ট। এবার দেখা যাচ্ছে যে 2 আর 1 এর মধ্যে কোনটা ঠিক। অনেকে বলছে যে প্রভিডেন্ট ফান্ড কিন্তু ওরা ওইভাবে পায় না। প্রভিডেন্ট ফান্ড কভারেজ যেটা আমরা বলি, এটা একটা স্থায়ী এমপ্লয়ি যেটা পাচ্ছে সেটা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কাররা পায় না। কিন্তু আবার বলছে, মানে যেটা ইউপিএসসি বলছে যে সেটা পায়। ইউপিএসসির আনসার থেকেই আমি এটা দেখেছি ওটা পায়। কিন্তু আবার অনেক টিচাররা বলছেন, সেখানে বলছে যে 1 নম্বরটা হবে না, কিন্তু 2 নম্বরটা হচ্ছে অল ক্যাজুয়াল ওয়ার্কার আর এন্টাইটেলড ফর আ রেগুলার ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড ওভারটাইম পেমেন্ট। মানে তারা রেগুলার ওয়ার্কারদের মতো, যেমন আমি যদি রেগুলার ওয়ার্কার হই, আমি যতক্ষণ কাজ করব, আমার যতটা সময় ধার্য, 8 ঘন্টা যদি আমার সময় ধার্য হয়, তাহলে একজন ক্যাজুয়াল ওয়ার্কারও ওরকম 8 ঘন্টা সময় ওদের ধার্য থাকবে এবং তারা সেই হিসাবে এবং ওভারটাইম তারা পেমেন্টও পায়। এবার এই দুটো স্টেটমেন্ট নিয়ে একটু কনফিউশন আছে, যদিও আমি 1 আর 3 এরটাই দাগ দিয়েছি, এখানে 2 এরটা প্রথমে দাগ দিয়েছিলাম, কিন্তু তারপর আমার মনে হলো যে 1 আর 3 এরটাই কারেক্ট। এবার ওভারটাইম পেমেন্ট, এখানে স্টেটমেন্টের একটা ব্যাপার আছে। ওভারটাইম হিসাব মতো তো শুধুমাত্র নাম্বার 3 স্টেটমেন্টটাই সঠিক হওয়া উচিত। 1 আর 2 দুটোকেই আমার সঠিক, মানে সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল মনে হচ্ছে না যে এমপ্লয়িরা প্রভিডেন্ট ফান্ডের কভারেজ পায় বা ওভারটাইমে ওরা ওভারটাইম করে কিন্তু পেমেন্টটা পায় কিনা সেটা নিয়েও আমার একটু ডাউট আছে। তো এই কোয়েশ্চেন্সটা নিয়ে আমার একটু ডাউট আছে। হ্যাঁ, তবে আমি তোমাদেরকে বলে দিতে চাই যে মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে আমি কিছু রিসার্চ করেছি, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট স্লাইডে। তারপরে 3 এরটা আমরা একটু পড়িনি, 3 আর 4, which among the following
steps in the most likely to be the taken at time of the economic recession. তো ইকোনমিক রিসেশনের সময় কোন স্টেপটা সবচেয়ে বেশি মানে মানে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে এখানে ইনক্রিজ দ্য এক্সপেন্ডিচার অন পাবলিক প্রজেক্টস। পাবলিক মানে এক্সপেন্ডিচারকে ইনক্রিজ করা হোক, পাবলিক প্রজেক্টস এর উপর এক্সপেন্ডিচারকে ইনক্রিজ করাটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা স্টেপ। এবার ইকোনমিক রিসেশনটা কি, ইকোনমিক রিসেশন কি, ইকোনমিক ডিপ্রেশন কি, সেটা নিয়েও আমি নেক্সট স্লাইডে আলোচনা করে নেব তোমাদের সঙ্গে। তারপর হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, যেমন আদার থিংস রিমেইনিং আনচেঞ্জড market demand for the good might increase it. তো এটা কি হবে, price of the suitable increase, then price of its complement increase, the good is an inferior good and income of the consumer increase and its price falls. তো আদার থিংস রিমেইনিং আনচেঞ্জড, কিছু জিনিস পরিবর্তনশীল নয়। মার্কেট ডিমান্ডসটা কিসের উপর ইনক্রিজটা করছে, একটা হচ্ছে প্রাইস অফ দ্য সাবস্টিটিউট ইনক্রিজের উপর, একটা হচ্ছে যখন সেটা ফল করে যাচ্ছে, দামটা যখন কমে যাচ্ছে, একটা বাড়ছে একটা কমছে, মাঝখানে দুটোকে আমার খুব একটা বেশি সুইটেবল মনে হলো না, সেই জন্য 1 আর 4টাই হচ্ছে সঠিক উত্তর। So the next question, next স্লাইডে আমি এই যে মাইগ্রেন্ট ওয়ার্কার কারা, এই ছবিটা আমি গুগল থেকে নিয়েছি। এই ছবিটা হচ্ছে লকডাউন পিরিয়ডে যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা সবাই যে যার নিজে যেখানে যেখানে কাজ করতো সেখান থেকে আবার যখন তারা ব্যাক করেছেন তাদের বাড়িতে, সেখানকার একটা ছবি। A migrant worker is a person who migrates within a home country or outside. It is for কিসের জন্য, it to pursue work. Migrant worker usually do not have the intention to stay permanently in the country or the region in which they work. তো সেই জায়গাকার তাদের do not have any intention to stay permanently, মানে যেখানে গেছে কাজ করতে সেখানে তারা পার্মানেন্টলি থাকতে পারে না, মানে যেখানে তারা কাজ করতে গেছে। তো দ্যাটস ওয়াই লকডাউনের সময় যখন লকডাউন হয়ে গিয়েছিল তখন এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের মাইলের পর মাইল চলে হেঁটে, এবং সেটা খুব মানে এমন একটা ঘটনা হয়েছিল ওই সময়, সিচুয়েশনটাও এমন ছিল যে যেটা মানে ভীষণ আর কি মানে হৃদয় বিদারক আর কি একটা ঘটনা, মানে খুব মনকে খুব নাড়া দিয়ে যায় যে এরকম ভাবে মাইগ্রেন্ট ওয়ার্কাররা কতজন তো রাস্তায় মারা গেছে। তো এই ধরনের ঘটনা আই হোপ যে নেক্সট টাইম যেন না হয়। এবার আমি আসছি রিসেশন, একটা কোয়েশ্চেন ছিল ইকোনমিক রিসেশন নাম্বার 3। এবার রিসেশনটা কি, এই রিসেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পিরিয়ড বিটুইন দ্য ইকোনমিক পিক and economic peak, the period between কোন পয়েন্টটা রিসেশনটা, এটা যে একটা হচ্ছে পিকে উঠে যাওয়া এবং লোয়েস্ট পয়েন্টে মাঝখানে সাবসিকুয়েন্ট যে পয়েন্টটা থাকছে লোয়েস্ট পয়েন্ট তার মাঝখানে যে জায়গাটা থাকছে, দিস ইজ কল্ড দ্য রিসেশন। এটা where a significant decline of the economic activity spans across the entire economy for more than a few months, মানে এটা কিছু মাসের জন্য এটা চলতে থাকে ইকোনমিক রিসেশন। Then recession and depression. রিসেশনটা কি, রিসেশনটা আমরা আগে ডেফিনিশনটা আমি বলেই দিলাম। আর রিসেশন হচ্ছে characterized by the significant decline of the economic activity spans across the economics for a few months, কিছু মাসের জন্য হয়তো রিসেশন থাকতে পারে। আর ডিপ্রেশন হচ্ছে year after year, depression are the characteristics of the extreme recession, that is the least 3 or more years or the result, that is the decline of the GDP of at least 10% এর নিচে যখন decline করে যাচ্ছে, this is called depression. So the 5 নম্বরে হচ্ছে with the reference of the Urban Cooperative Bank of India consider the following. Urban Cooperative Bank সম্বন্ধে জানতে হবে, এটা Urban Cooperative Bank থেকে ডাইরেক্ট প্রশ্নটা এখানে এসেছে। They are issues quality to share the preference shares, ওই শেয়ারের যে ব্যাপারগুলো থাকে, দে শেয়ার এন্ড বন্ড, আশা করি তোমরা এই জিনিসটা জানো।
So they were brought under the preview of the Banking Regulation Act 1949 through the amendment of the 1966. এটা একদম সঠিক উত্তর 2 আর 3 আর they are supervise and the regulate the local bond sorry হ্যাঁ local boards set up of by the state government না এটা সঠিক না এই উত্তরটা সঠিক না বাকি দুটোর উত্তর ঠিক so right answer will be B. Then next, Indian government bond yield are the influence with which following. এর মধ্যে তিনটেই হচ্ছে সঠিক উত্তর বন্ড ইয়েল্ডটা কি সেটা সম্বন্ধে একটুখানি জানতে হবে তো বন্ড ইয়েল্ড সম্বন্ধে যেমন action of the United States Federal Reserve actions এর actionsটাই ওইরকম the actions of the Reserve Bank of India একদম inflation and the short term interest rate হ্যাঁ short term interest rate এটাতে থাকে so 1 2 and 3 is correct and then the consider the following the foreign currency is convertible bonds the foreign institutional investment with the certain conditions global depository receipt and the non-residence extreme deposits which of the following can be the includes of the foreign direct investment foreign direct investment এর মধ্যে সবচেয়ে সঠিক উত্তরটা হচ্ছে চারেরটা এটা হবে না সেটা হচ্ছে ওই নন রেসিডেন্ট এক্সট্রিম ডিপোজিট এই জিনিসটা আমার কাছে ঠিক মনে হলো না বাকিগুলো হচ্ছে ফরেন কারেন্সিতে এটা হচ্ছে কনভার্টিবল bonds এখানে হচ্ছে foreign institutional investment with the certain condition কিছু certain condition এখানে investment হচ্ছে আর global depository receipt এটা হচ্ছে so 1 2 and 3 will be the current answer then 8 এটা কি বলেছে the effects of the devaluation of currency is the necessity এখানে devaluationটা হচ্ছে to improves the competitiveness of domestic exports of the foreign market এটা হচ্ছে true then increase the foreign value of domestic currency না এটা ঠিক নয় improve the trade balance না এটাও ঠিক না improve the competitiveness প্রতিযোগিতামূলক domestic export এটারই বেশি দরকার এই যে competitiveness of the domestic export এই জিনিসটা খুব বেশি মাত্রায় দরকার সুতরাং এ হচ্ছে কারেন্ট আনসার এবার আমি একটু দেখে নিই যে আরবান কোঅপারেটিভ ব্যাংকস এর আমি জাস্ট একটা স্ট্রাকচার আমি গুগল থেকে পেয়েছি তো এই স্ট্রাকচারটা একটু আমরা দেখে নিই তো আরবান কোঅপারেটিভ ব্যাংকস কিরকম হয় ব্যাংকসকে দুটো ভাগে ভাগ করা হয় স্কেডিউলড হয় নন স্কেডিউলড হয় এটা জাস্ট ফর নলেজ তোমরা জেনে নিতে পারো এবার মাল্টি স্টেট স্কেডিউল হয় এখানে সিঙ্গেল স্টেটেও স্কেডিউল হয় আবার এই নন স্কেডিউলের মধ্যে মাল্টি স্টেট এন্ড সিঙ্গেল স্টেট এরকম হয় মানে স্কেডিউলের মধ্যেও হচ্ছে মাল্টি স্টেট সিঙ্গেল স্টেট এই স্কেডিউলের মধ্যে আবার নন স্কেডিউলের মধ্যেও হচ্ছে মাল্টি স্টেট এন্ড সিঙ্গেল স্টেট এরপর আমরা আসছি yield আর yield বন্ডটা কি জিনিস yield is a percentage income একটা ইনকামের একটা পার্সেন্টেজ দ্যাট ইনভেস্টর রিসিভ ফ্রম দ্য বন্ড একটা পার্সেন্টেজ যেটা বন্ড থেকে ইনভেস্টররা রিসিভ করছে আর বন্ড হচ্ছে বন্ড ইন্টারেস্ট পেমেন্ট অফ দ্য পারসেট so the less you pay the bond is the higher percentage income those the payments will represent the reserve reverse is also true তো এখানে কি হচ্ছে যে বন্ড ইন্টারেস্টে পারসেটে you less pay of the bond of the higher percentage মানে তুমি কম মানে প্রাইস পেলেও তুমি হায়ার পার্সেন্টেজে তুমি মানে পার্সেন্টেজ ইনকামে তুমি পেমেন্টস কে তুমি রিপ্রেজেন্ট করছো তো এই জিনিসটা হচ্ছে বন্ডের এটা হচ্ছে বন্ডের প্রাইস আর আরেকটা জিনিস হচ্ছে আমি একটা সংক্ষেপে এখানে একটা বলে দিই এখানে আপনাদের কোশ্চেনের মতো আমি লিখে দিয়েছি বন্ডে bond yield means that the returns an investor will derive by the investing in the bond যেটা ইনভেস্ট করছে বন্ডে সেখান থেকে যেটা ডিরাইভ পাচ্ছে মানে পার্সেন্টেজ হচ্ছে yield আর
যেটা পাচ্ছে সেটা হচ্ছে প্রাইস, মানে প্রাইসের উপর পার্সেন্টেজটা মানে ধরছে, সেটাই হচ্ছে বন্ড ইয়েল্ড। So the next question number 9. Question number 9 যেটা বলছে which of the following, এটা পুরো এনসিইআরটি আমি লিখেই দিয়েছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এনসিইআরটি 11 12 এর ইকোনমিক্স যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা সেটা পারবেন। তো which one of the following affects creation, that is the black money in India, has been the main cause of the worry of the government of India. So the loss of revenue to the state, that is the exchequer, due to the tax evasion. So এটা হবে correct answer, কারণ the derivation of the resource to the purchase of the real estate, এটা হচ্ছে না investment and the unproductive activities of the purchase precious stones, jewelry, gold, না এগুলোর উপর নয়। the large donation of the political parties, না এগুলো কোনোটাই না। এখানে কি বলেছে, the following effects of the creation black money ক্রিয়েশনটা আমরা পাচ্ছি আমরা কোথা থেকে, মেইন কজ কোনটা, এই তিনটে নয়। মেইন কজ হচ্ছে যে এই যে লস রেভিনিউ থেকে স্টেট এক্সচেকার ডিউ টু দ্য ট্যাক্স, যখন ট্যাক্স নেওয়ার সময় যখন গভর্নমেন্ট যখন ট্যাক্সটা নিচ্ছে তখন একটা 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 রেভিনিউ, লস অফ রেভিনিউ এটা হচ্ছে, ওইখান থেকে ব্ল্যাক মানি মানে মেইন কজটা হচ্ছে ওখানটা। তারপর হচ্ছে 10, which of the following is likely to be the most inflationary in the effects, এখানে কি repayment of the public debits, the borrowing from the public finance budget defects, the borrowing from the banks to the finance budget defects, and the creation of the new money to the finance budget defects। এখানে হচ্ছে ফ্রেশ কারেন্সির কথাটা এখানটা বলা হচ্ছে, ফ্রেশ কারেন্সি থেকে মানিটারি বেস আসে, মানিটারি বেস থেকে মানি সাপ্লাই আসে। ফ্রেশ কারেন্সি না থাকলে, তার মানে একটা জিনিস আপনারা বুঝে নিন, ফ্রেশ কারেন্সি যদি না থাকে তাহলে কিন্তু মানিটারি সাপ্লাই আপনাদের হচ্ছে না। তো the money multiplier in an economy increase with which one of the following, সেটা এটাও এনসিইআরটি থেকে দিয়েছে, এখানে একটা ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে, increase the banking habit of people, এটাই হচ্ছে দরকার। that is the economy increases, মানে multiplier in an economy increase যদি হয় তাহলে people কে ব্যাংক মুখী করে দাও। increase the banking habit of the people with reference of the Indian economy, demand pool inflation can be the cost increased by which of the following, এর মধ্যে কোনটা হবে, 1 2, that is the explanatory policy, that is the facial stimulus and the higher purchasing power। তো এই জিনিসগুলোর জন্য ইন্ডিয়ান ইকোনমিক ডিমান্ড পুল ইনফ্লেশন এটা হতে পারে। So the next question, that is the 13 question টা কি বলেছে, with the reference of the India consider of the following statement, following statement এ এখানে যেটা দিয়েছে এটা পেজটা একটু হেজি এসে গেছে, that is the retail investor through the demat account to the invest of the treasury bills of the government of India debit bonds is primary market, that is এটা হচ্ছে true, and the negotiated dealing system order, that is the matching, is a government securities trading platform of the Reserve Bank of India। so এখানে 1 and 2 are correct। এখানে একটা জিনিস আছে ট্রেজারি বিলটাকে নিয়ে আমি পরের স্লাইডে আমি আলোচনা করেছি, আমি ওটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। with reference of the water credit consider as the following, সেটা হচ্ছে put a microfinance to work with the water and the sanitation sector, একটা আর একটা হচ্ছে the aim of the enable poor people meet their water needs of the demanding, এটা একেবারে এটাই উত্তর হবে। এটা খুব এটা একটুখানি যদি ভালো করে যদি পড়া যায় তাহলে কিন্তু এটার উত্তরটা করাটা খুব সোজা।
and then 1 and 3 are correct. তারপরে হচ্ছে in India the central bank financial as the that is the lender of the last resort usually refers of the which following, that is এখানে হবে two only, the providing liquidity of the banks having the temporary crisis. 16 are to code of the practice constitutes of the tool available of the promoting adoption. এই আর্ট টু কোড প্র্যাকটিসেস নিয়ে আমি একটা ক্লাস নিয়ে নেব। এই জিনিসটা আমার পড়ানো নেই, সেটা হচ্ছে এটা হচ্ছে এনভায়রনমেন্টালি রেসপন্সিবল, দ্যাট ইজ দ্য প্র্যাকটিসেস ইন দ্য ইলেকট্রনিক রিসাইকেল ইন্ডাস্ট্রি। দেন what is the treasury bill? The treasury bill is nothing but a promissory note, a note issued by the government under discount of the specific period of the state therein. Treasury bill are the money market, that is the instruments of the finance short term of the requirements of the government of India. এবার ট্রেজারি বিলকে কি কি ভাগে ভাগ করা হয়েছে? 91 ডে বিলস আছে। 91 ডে ফর एग्जांपल 91 ডে ট্রেজারি বিলস এর দাম হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে ফেস ভ্যালু। মে বি দ্য ইস্যুড অফ দ্য রেস্ট হচ্ছে 98.2। দিস ইজ দ্য ডিসকাউন্ট, সে দ্যাট ইজ দ্য 1 টাকা 80 পয়সা, এখানে হচ্ছে ডিসকাউন্ট। দ্যাট ইজ দ্য ফেস ভ্যালু অফ দ্য রিডিম at the face value of 100 and return of the investor, the difference between the maturity value of the face value is এখানে হচ্ছে 100 rupees। এখানে কি কি আছে? এখানে 91 days এর আছে, এখানে দেখে নাও 91 days এর আছে, 182 days এর আছে, সরি এখানে একটু দাগ পড়ে গেল, 91 days এর আছে, এখানে 91 days, 182 days and 364 days এর ট্রেজারি বিল আছে। তারপর হচ্ছে 17টা দিয়েছে যে why there is the concern about the copper, that is the smelting plants, এটা হবে 2 and 3। 2 and 3 কেন হবে? a copper slag can be the cause of the launching of the some heavy metals into the environment, they may the release supplier of the dioxide as the pollutant। এই দুটো জিনিস, এই দুটো হচ্ছে উত্তরটা হচ্ছে। So the right answer will be 2 and 3। and next প্রশ্নটা হচ্ছে with the reference of the furnace oil and the consider of the following, সেটা হচ্ছে 1 2 and 3 তিনটেই হবে উত্তর। সেটা it is the product of the oil refineries, some industries use, that is the generate power, it causes the supplier of the emission of the environment। এটা খুব ইজি প্রশ্ন। then what is the blue carbon? এটা ডাইরেক্ট প্রশ্ন। the carbon captured, that is the oceans and the coastal ecosystem, এটাকেই আমরা ব্লু কার্বন বলে থাকি। in the nature which of the following is are the most likely to be the found, that is the surviving on a surface without the soil, without soil হচ্ছে lichen and the moss। এবং select the correct answer using the code is given 2 and 3। 2 and 3 হচ্ছে lichen and moss, এই দুটো জিনিস হচ্ছে most likely to be the found surviving on the surface of the soil। so thank you so much, that's all for now। আমি আবার নেক্সট 100টা প্রশ্ন থাকে, প্রথম 20টা হয়ে গেল, নেক্সট 20টা প্রশ্ন নিয়ে আমি আসবো। প্লিজ কিপ ওয়াচিং এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড বাই।